পার হয়ে যাচ্ছে ওই জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এটা আমাদের লাদাখ ট্যুরের শেষ পার্ট। আজকে ফাইনালি আমাদের বাড়ি ফেরার পালা। এই দেখো ব্যাগ ট্যাগ প্যাক করে গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন এয়ারপোর্টের জন্য বেরিয়েছি। আমাদের 11টার সময় ফ্লাইট ছিল, কিন্তু আমরা 2 ঘন্টা হাতে নিয়ে 9টার সময় বেরিয়েছিলাম। যদিও আমাদের হোটেল রুম থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স খুবই কম ছিল, মাত্র 15 মিনিট, তবুও একটু বেশি সময় হাতে নিয়ে আমরা বেরিয়েছিলাম। এই জায়গাটাকে সত্যিই খুব মিস করব। আর এখানের ট্যুরটা সত্যি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর এই 5টা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখানে আসার আগে অনেকটা ভয় ছিল মনে, কারণ আমাদের কাশ্মীরের ওই দুর্ঘটনার পরই আমরা এখানে ট্যুরটা প্ল্যান করেছিলাম। কিন্তু এখানে এসে সত্যিই কোনো অসুবিধায় পড়তে হয়নি আমাদেরকে। আর এখানে না এলে হয়তো আমরা মিস করতাম জায়গাটাকে। আর এই দেখো আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি, ওয়েট করছি। একটু বেশি ওয়েট করতে হবে কারণ একটু লেটও ছিল আমাদের ফ্লাইট। আর এই দেখো প্লেনে ওঠার জন্য বাসে উঠে পড়েছি আমরা। আর এখন আমরা মাঝ আকাশে আসছিলাম যখন এখানে, সেই দিন দেখছিলাম যখন এই ভিউটা এলো ফাইনালি, তখন সবাই উইন্ডো সিটে যারা বসেছিল ফোনের ক্যামেরা অন করেই বসেছিল এই ভিউটাকে ক্যাপচার করবার জন্য। সত্যিই একটা ক্যাপচার করে রাখা, স্মৃতি করে রাখার মতনই ভিউ, অসাধারণ ভিউ। কিন্তু নর্মালি যখন দিনের বেলা ট্রাভেল করা হয় এই মেঘের উপর দিয়ে যে ভিউটা আসে, এটাও কিন্তু খুবই সুন্দর। আর প্লেনে ট্রাভেল করাটা সত্যিই খুবই বোরিং, কারণ সবাই চুপচাপ নিজের মতন ঘুমোয়, আমরাও বেশিরভাগ সময় ঘুমোই। আর এখন একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এই দেখো পাহাড় থেকে সমতলে চলে এসেছি। আর আমাদের প্লেন ল্যান্ডও করে গেছে এয়ারপোর্টে। আমরা এখন দিল্লি এয়ারপোর্টে। আর এই দেখো আমাদের লাগেজও চলে এসেছে। এখন আমরা ক্যাব বুক করছি এবং ক্যাবের জন্য ওয়েট করতে হবে কিছুক্ষণ। আমাদের এয়ারপোর্ট থেকে অনেকটা বেরিয়ে যাওয়ার পর ক্যাবটা পেলাম, মানে হেঁটে হেঁটে অনেকটা বেরিয়ে আসতে হয়েছিল এয়ারপোর্ট থেকে। আর এই দেখো ফাইনালি আমরা বাড়ির পথে রওনা দিলাম। একটু রাস্তায় ভিড় ছিল, জ্যাম ছিল। আজকে আমরা 6ই মে বাড়ি ফিরেছিলাম এবং 7ই মে ভোর রাত্রে অপারেশন সিন্দুর শুরু হয় এবং ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ তৈরি হয়। এর ফলে নর্থ থেকে সমস্ত যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিলো। আমরা না ফিরতে পারলে হয়তো আটকা পড়তাম। যাই হোক আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। আজকের ভিডিওটা এত দূর। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।